বাংলাদেশের রাজনীতিতে আদর্শিক রাজনৈতিক দল কয়টি? এক বাক্যে উত্তর দেওয়া যায়, বাংলাদেশের রাজনীতিতে আদর্শিক রাজনৈতিক দল মূলত দুইটি। এক, বাংলাদেশ আওয়ামী লীগ। দুই, বাংলাদেশ জামায়াত ইসলামী। এই কথা শোনার পর বিএনপির ভাই বোনেরা অনেক রাগ করবেন, অনেকেই প্রশ্নবাণে জর্জরিত করবেন, কিন্তু এটাই সত্য। বাংলাদেশ আওয়ামী লীগ আদর্শিকভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বাংলাদেশের জন্মদাতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, এগুলা বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শিক ভিত। অন্যদিকে জামায়াত ইসলাম আওয়ামী লীগের ঠিক উল্টো মেরুতে অবস্থান করে, অর্থাৎ তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। তাদের আদর্শ হচ্ছে ইসলামী শরিয়া আইন, খেলাফত প্রতিষ্ঠা করা, অর্থাৎ মৌলবাদী যে আদর্শটা। বাংলাদেশ আওয়ামী লীগ প্রগতিশীল আদর্শে বিশ্বাস করে, জামাত প্রতিক্রিয়াশীল আদর্শে বিশ্বাস করে। এর মাঝে আরেকটা বড় রাজনৈতিক দল বিএনপি। বিএনপির মূলত কোনো আদর্শিক জায়গা নেই, কোনো আদর্শিক অবস্থান নেই। একটা সময় বিএনপি অনেকটা বেকায়দায় পড়বে, বিএনপি অনেকটা ভেঙে যাবে, কয়েকটা ভাঙন সৃষ্টি হবে বিএনপিতে, কিন্তু এই ক্ষেত্রে আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে কোনো ভাঙন আপনারা কখনো দেখবেন না। বাংলাদেশের রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে, কাউকে যদি ধ্বংস করতে চাও তবে প্রথমেই তার অর্থনৈতিক অবস্থাকে ভঙ্গুর করে ফেলো। কাউকে যদি ধ্বংস করতে চাও, অর্থনৈতিকভাবে তাকে বিপর্যস্ত করো, সে অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। জামাত কিন্তু এই ধারায় খুব চমৎকারভাবে বিশ্বাস করে। 5 আগস্টের সেই জঙ্গি আন্দোলনের পর যখন সরকার পতন হলো, এরপর পরিকল্পিতভাবে বেক্সিমকো গ্রুপ, গাজী গ্রুপের মতো অসংখ্য শিল্প প্রতিষ্ঠানকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং বেক্সিমকো গ্রুপ, গাজী গ্রুপ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিষ্ঠান ছিল। এইরকম অসংখ্য প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, যেটা করেছে জামাত। করিয়েছে বিএনপিকে দিয়ে, বাট এটার পরিকল্পনা করেছে জামাত। বাংলাদেশের রাজনীতিতে জামাত কেন এত শক্তিশালী? বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামীর অর্থের যোগানদাতা কারা? এই প্রশ্নগুলো কখনো আপনাদের সামনে এসেছে? আপনারা অনেকেই যদি ভেবে থাকেন মধ্যপ্রাচ্য থেকে জামায়াত ইসলাম ব্যাপক একটা ফান্ড পেয়ে থাকে, সেই ফান্ড দিয়ে তারা মূলত বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করেছে। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত জামাত অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়েছে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের সেই লিল্লা ফিতরার টাকা দিয়ে, তাহলে ভুল ভাবছেন। বাংলাদেশে জামায়াত ইসলামীর যতগুলা প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা সেক্টরে এরকম প্রতিষ্ঠান না বিএনপির আছে, না আওয়ামী লীগের আছে। জামাত খুব চমৎকার ভাবে তাদের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশে এমন অসংখ্য প্রতিষ্ঠান সৃষ্টি করেছে, যেসব প্রতিষ্ঠানে তাদের নিজেদের লোকজনকে তারা নিয়োগ দিয়েছে, তারা চাকরি দিয়েছে, তারা সেইখান থেকে তাদের মতাদর্শের লোকদেরকে বের করে এনেছে তাদের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার জন্য। ঠিক তেমনি একটা প্রতিষ্ঠানের নাম আদ্দিন হসপিটাল, মগবাজার। এই হসপিটালে 6 জন নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছিল। এরপর সেই হসপিটালের মালিক তাকে স্বাস্থ্য মন্ত্রণালয় কারণ দর্শানোর নোটিশ দেয়। সেই নোটিশের যে বক্তব্য, সেইটাতে তারা সন্তুষ্ট না হয়ে আদ্দিন হসপিটালের লাইসেন্স বাতিল করে দিয়েছে। এরপর থেকে বাংলাদেশের জামায়াতের যতগুলা বুদ্ধিজীবী, লেখক, কলামিস্ট ইত্যাদি ইত্যাদি আছে, এরা ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছে। কেন জামাতের এই প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া হলো? ইতিহাসে এর আগেও তো অনেক প্রতিষ্ঠান, অনেক হসপিটাল এরকম হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল। তাদের অবহেলার কারণে অনেক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে, অনেক বৃদ্ধ মৃত্যুর ঘটনা ঘটেছে, অনেক মধ্যবয়স্ক মৃত্যুর ঘটনা ঘটেছে, কিন্তু কখনো হসপিটালের লাইসেন্স বাতিল করা হয়নি। এবার বিএনপি কেন করলো? সত্যি কথা বলতে এই জন্য বিএনপিকে একটা ধন্যবাদ, যদিও এটা সাজানো একটা নাটক হতে পারে, তারপরও ধন্যবাদ দিলাম। কারণ এই ঘটনা যদি আওয়ামী লীগের আমলে ঘটতো, কখনোই আদ্দিন হসপিটাল তাদের লাইসেন্স বাতিল করা হতো না। জামাতের বদমাইশগুলা কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের জামাত মতাদর্শের কাউকে না কাউকে ম্যানেজ করে এই হসপিটালের লাইসেন্স কোনোভাবে টিকিয়ে রাখতো। এটা সত্য, যে যেভাবে ব্যাখ্যা করেন এটা সত্য। আওয়ামী লীগের আমলে আদ্দিন হসপিটালের লাইসেন্স 6 জন নবজাতক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কখনোই বাতিল হতো না। দেখেন, আদর্শ কখনো ধ্বংস করা যায় না, আদর্শকে কখনো মুছে ফেলা যায় না। কোনো না কোনো ভাবে আদর্শিক সেই জায়গা থেকে কেউ না কেউ দাঁড়িয়ে যায়। ঠিক তেমনি ভাবে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের আদর্শ কেউ কখনোই মুছে ফেলতে পারবে না। একই ভাবে জামায়াত ইসলামীর এই প্রতিক্রিয়াশীল আদর্শ, এই জিহাদি মতাদর্শ, এই জিহাদি মানসিকতা কখনোই আপনারা পরিবর্তন করতে পারবেন না, কখনোই চিরতরে মুছে ফেলতে পারবেন না। তবে বাংলাদেশ থেকে জামায়াতকে নিশ্চিহ্ন করার জন্য অবশ্যই কোনো না কোনো পন্থা আছে। প্রথমে জামাতকে অর্থনৈতিকভাবে ধ্বংস করতে হবে। বিগত 16 বছরে আওয়ামী লীগ দেশ উন্নত করেছে, বিএনপি কোণঠাসা হয়েছিল, কিন্তু জামাত আওয়ামীপন্থী অনেক
বড় বড় বুদ্ধিজীবী, অনেক বড় বড় রথী মহারথীদের সাথে মিশে তাদের যে শিল্প প্রতিষ্ঠানগুলো ছিল প্রত্যেকটা সেক্টরে তারা যেভাবে তাদের লোকজনদেরকে কাজে লাগিয়েছে, তাদের মতাদর্শের লোকজনদেরকে বিভিন্ন জায়গা থেকে তুলে এনেছে, তাদেরকে প্যাট্রোনাইজ করেছে, তাদেরকে অর্থনৈতিকভাবে সহায়তা করেছে। শিবির কেন এত শক্তিশালী সংগঠন? কেন? তারা গুপ্ত, ঠিক আছে, বাট সকল মেধাবী শিক্ষার্থী ম্যাক্সিমাম দেখবেন শিবির মতাদর্শী গত 15 বছর থেকে। কেন? কারণ দেশের প্রত্যেকটা প্রান্ত থেকে মেধাবী শিক্ষার্থীদেরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে শিবির তাদের অন্তর্ভুক্ত করেছে, তাদেরকে বিনামূল্যে পড়াশোনার বন্দোবস্ত করে দিয়েছে, স্কলারশিপ দিয়ে দেশের বাইরে পাঠিয়েছে। এইরকম অসংখ্য কর্মযোগ্য জামাত শিবির করেছে তাদের নিজস্ব প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে। বাংলাদেশে আগেই বললাম জামাতের যতগুলা প্রতিষ্ঠান আছে এর অর্ধেক কেন, এর 1 ভাগ প্রতিষ্ঠান আওয়ামী লীগের নাই, বিএনপির নাই। আসেন আজ এই ভিডিওতে জামাতের সব প্রতিষ্ঠান, মোটামুটি শতকরা 80% প্রতিষ্ঠানের নাম আমি আপনাদেরকে বলি। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেকটা জামাত নিয়ন্ত্রিত। এই প্রতিষ্ঠানগুলোর নাম আপনারা শুনেন, জেনে রাখেন, ভবিষ্যতে কাজে দেবে। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রে অনেক বেশি কাজে দেবে এই প্রতিষ্ঠানগুলোর নাম। জামায়াতের অর্থনৈতিক মডেল এবং ইসলামী অর্থনীতি বাস্তবায়নের অন্যতম ভিত্তি ছিল এই প্রতিষ্ঠানগুলা। ইসলামী ব্যাংক বাংলাদেশ জামায়াতের অর্থায়নে পরিচালিত এবং মধ্যপ্রাচ্যের অর্থায়নে পরিচালিত হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, টাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড, ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড কোম্পানি, এইটাও জামায়াতের প্রতিষ্ঠান। কেয়ারি গ্রুপ, এই গ্রুপ জামায়াতের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রাজাকারের বাচ্চা মীর কাসেম আলী, তার হাত ধরে আবাসন এবং পর্যটন খাতের এই বৃহৎ কেয়ারি গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর এটার পরিচালনার দায়িত্ব সেই সময় থেকে পালন করে আসছে জামায়াত ইসলাম। এছাড়াও কেয়ারি লিমিটেড প্রতিষ্ঠানের অন্তর্গত রিয়েল এস্টেট কোম্পানি, কেরি প্লাজা শপিং মল, কেয়ারি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানি লিমিটেড, এটার মাধ্যমে জাহাজ এবং অসংখ্য বাস বাংলাদেশের বৃহৎ রুটগুলাতে চলাফেরা করে। ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এইটা ইবনে সিনা ট্রাস্টের অধীনে পরিচালিত দেশের অন্যতম বৃহৎ ঔষধ প্রস্তুতকারক কোম্পানি। এরপর হাসপাতাল এবং মেডিকেল কলেজ,